সো হ্যালো গাইজ, আমরা চলে এসেছি ইকো পার্কের ভিতরে। তো ইকো পার্কের এখানে আমরা ম্যাপ দেখে জানতে পারলাম এর নাম রবীন্দ্র গার্ডেন। ম্যাপ দেখেছি, ম্যাপের ফটো তুলে নিয়েছি। এবার আমরা ভেতরে ঘুরবো, দেখবো। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াটার কিছু ফান অ্যাক্টিভিটি রয়েছে, আর আমরা হেঁটে চলেছি আমাদের মতো। তো সামনে এখানে অনেকে বেশ এনজয় করছে শীতের একটা দুপুর। আমরা এখানে ঢুকেছি এক্স্যাক্ট 2টো এখন বাজে। তো আমরা এবার হেঁটে হেঁটে ঘুরবো আর দেখবো যে ঠিক এক্স্যাক্টলি ফুল কভার, জানি না কতটা কি কভার করতে পারবো। তো ফুল কভার করতে কতটা টাইম লাগে তো সেইটা দেখবো। এখানে আমরা বাংলা গ্রাম বলে একটা প্লেস রয়েছে, এখানে 10 টাকা করে। ইকো পার্কে আপনাদের ঢুকতে 30 টাকা করে টিকিট লেগেছিলো, আর এই গ্রামে ঢুকতে 10 টাকা করে আলাদা টিকিট কাটতে হয়। তো এই টিকিটটা কেটে আমরা এবার ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার আগে আপনারা এইমাত্র দেখতেই পারলেন সুন্দর একটা ময়ূর করা রয়েছে জলের ওপরে, যেটা অ্যাকচুয়াল গাছ দিয়ে ডিজাইনটা করা হয়। তো এখানে আমরা টিকিট কাটছি, প্রবেশ মূল্য আগেই বলেছি 10 টাকা। এখান থেকে টিকিট কাটতে হয় এবং এই লেফট সাইডে এই টিকিটটা দেওয়া হয়। তো টিকিট দেখিয়ে আমরা ভেতরে ঢুকি। চলুন দেখা যাক ভেতরে ঢোকার পরে ভিতরটা কীরকম কী। তো আমরা ভেতরে এবার ঢুকে পড়েছি। ভেতরে ঢুকে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি সুন্দর গাছগাছালি। এদিকে বাদিকে দেখুন সুন্দর সর্ষের ক্ষেতের মধ্যে চাষ করা হচ্ছে, এটা একটা আর্ট পিস। এবার আমরা দেখতে পাচ্ছি একটা রথ, সুন্দর রথ এখানে বানানো হয়েছে। ভেতরটা এখানে একজন লঙ্কার চাষ করছে। যেমন আমরা দেখতে পারি যে গ্রাম বাংলার বুকে এরকম ঘরে ঘরে প্রত্যেকের অংশের চাষ করা হয়, সেরকম একটা এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে, মনোরম। এখানে একজন পাতা কুড়াচ্ছে। হ্যাঁ, প্রত্যেক দিন পাতা পড়ে, গ্রামের মানুষরা সেগুলো পরিষ্কার করে রাখে। গ্রাম বাংলার ঘর যেমন সুন্দর সাজানো গোছানো পরিষ্কার হয়, সেরকম এখানে দেখানো হয়েছে। এছাড়াও গ্রাম বাংলায় আর একটা সুন্দর দৃশ্য, যেটা ঘরের মধ্যে সুন্দর করে দেয়ালের মধ্যে যে আলপনার মাধ্যমে সুন্দর করে আঁকা হয়, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়া প্রত্যেকেই ঘরের বাইরে এরকম চাষ করে সুন্দর করে গাছ লাগায়, আর সেই সর্ষে ক্ষেত, আর সেই সৌন্দর্যটাকে এখানে ফুটিয়ে তোলার যতটা সম্ভব হয়েছে চেষ্টা করা হয়েছে। এবং হ্যাঁ, খুব সুন্দরভাবেই বলা যেতে পারে যে এটা ফুটিয়ে তোলা হয়েছে। এবার এখানে একটা সুন্দর পালকি রাখা হয়েছে এবং তার সঙ্গে একটি কবিতা। এখানে আমরা সুন্দর একটা ধানের গোলা দেখতে পাচ্ছি, গাছ এবং গাছের বেদিটা বাঁধিয়ে সুন্দর করে ডিজাইন করা। এইগুলো আমরা গ্রাম বাংলার বুকে খুব সুন্দরভাবেই দেখতে পারতাম আগেকার দিনে। এখনও হয়তো কিছু কিছু জায়গায় দেখা যায়। আমরা শহরে থাকতে থাকতে হয়তো এই জিনিসগুলো ভুলেই গেছি। তো ঘুঁটে দেওয়া, হ্যাঁ, এগুলো এখনও দেখা যায়। চাষ করার জন্য জমি তৈরি করা, এইটা একটা সুন্দর দৃশ্য দেখানো হয়েছে। এখানে চাষবাস করা হয়েছে প্রচুর পরিমাণ, নানা রকম। আমরা এখানে যারা দেখতে পারলাম বিশেষত বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, এই ধরনের সমস্ত এখন চাষ হচ্ছে। এটা আর্ট পিস, এটা কিন্তু মানুষ ভাববেন না। হ্যাঁ, গরু এবং মানুষ দুটোই। এখানে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে, সেটা দেখানো হচ্ছে। এখানে একটা বাজার বসানো হয়েছে, বাজার বসেছে, যেখানে সমস্ত ফল সবজি বিক্রি করা হচ্ছে। বাজার মতো যেটা আমরা দেখতে পারি বাজার, এখানে মাছ বিক্রি করা হচ্ছে। তো এরকম সুন্দর সুন্দর কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। এরপর আমরা আরও এগিয়ে যেতে আরও কিছু বাড়ি ঘর, ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে। আমরা রাস্তার উপর দিয়ে হাঁটছি, একদিকে চাষ হয়েছে সেটা দেখানো হচ্ছে। বাচ্চারা কীভাবে সেই সমস্ত সঙ্গে যুক্ত হয়ে যায়। চায়ের দোকান, সেটা তো ভোলাই যায় না, সেই গ্রাম বাংলার চায়ের দোকান আর চায়ের দোকানের আড্ডা। এখানে একটা দেখানো হয়েছে মাটির বাড়ি, তাছাড়া ওখানে মাছ ধরা হচ্ছে, সেটাও দেখানো হয়েছে। বেশ সুন্দর জায়গাটা, পরিবেশটা শান্ত নির্জন। এত লোক রয়েছে, এত মানুষজন রয়েছে, তবে প্রত্যেকেই যেন একটা শান্ত পরিবেশ তৈরি করে রেখেছে। এটা একটা পূজা মণ্ডপ, চণ্ডী মণ্ডপ দেখানো হয়েছে। এইরকম ছোট ছোট বেশ টুকরো টুকরো এখানে ধান ঝাড়া হচ্ছে, সেটাও দেখানো হয়েছে। বাড়ির মহিলারা যে ঘরের কাজ করে সেইগুলোও দেখানো হয়েছে। এখানে পাঠশালার কথাও দেখানো হয়েছে। আগেকার দিনে দেখা যেত যে দোকান চালানোর সঙ্গে সঙ্গে পাঠশালা পড়া, মানে মাস্টারমশাইরা শিক্ষাদান করতেন, সেইটা ছবি তুলে ধরা হয়েছে। এছাড়া আমরা একটা গরুর গাড়ি দেখলাম। গ্রাম বাংলার এই জার্নিটা শেষ হলো। এরপর আমরা অনেক দূর থেকে দেখছিলাম একটা সোলার প্ল্যানেট মতো করা রয়েছে। তো পুরোটাই সোলার বুঝতে পারছিলাম, সোলার প্যানেল বসানো একটা গোল বল মতো। তো এই জায়গাটা যাওয়ার খুব ইন্টারেস্ট, অনেক
দূর থেকে যেহেতু দেখতে পাচ্ছিলাম, তো অনেকক্ষণ ধরে ইন্টারেস্টিং লাগছিলো জায়গাটা যাওয়া। তো যেটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, মানে এদের যে ব্যানার দেখলাম, সেই হিসাবে এই প্রজেক্টটা এখনও কমপ্লিট হয়নি। তো এটা সোলারের উপরে একটা প্ল্যান, খুব সুন্দর প্ল্যান আমরা এখানে দেখছিলাম। তো এটা কমপ্লিট হওয়ার পরে আমি আবার চাইবো যে আমি এখানে গিয়ে আবার যেন দেখতে পারি। তারপরে কিছু অংশ আমরা দেখলাম, দেখার পরে এদিকে যাওয়ার রাস্তা ছিল না, তাই আমাদের আবার ফিরে আসতে হয়। হার্বাল গার্ডেনটা আমরা দেখে আবার এখানে ব্যাক করে চলে আসতে হয়। তো হার্বাল গার্ডেন দেখার পরে আমরা একদম চলে আসি এই সাইডে। আর এখানে এসে আমরা দেখি মানে ভাস্কর্যের দিক থেকে বাংলার যে ইতিহাস, সেইটা এখানে একটা সুন্দর করে দেয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা একটা দেখতে থাকুন, আমরাও দেখি। এখান থেকে বেরোনোর পরে আমরা ডাইরেক্ট চলে এসেছি মার্কস গার্ডেনে, মানে মুখোশের বাগান বলতে পারেন। সুন্দর সুন্দর মুখোশ, যেগুলো হয়তো এখন অনেকটাই হারিয়ে গেছে। আর তারপর আমরা চলে আসি ঘুম স্টেশন। একদম আমরা ঘুম স্টেশনে চলে এসেছি, মানে ঘুম স্টেশন না, ঘুম স্টেশনের রেপ্লিকা। তো খুব সুন্দর একদম টয় ট্রেন আমরা দেখতে পাচ্ছি ঘুম স্টেশনে। সেই টয় ট্রেন যেটা বলতে পারি আমরা ওয়ার্ল্ড ফেমাসও বলতে পারি। তো সেইটা আমরা এখানে একটা তার রেপ্লিকা করা হয়েছে, খুব সুন্দরভাবেই করা হয়েছে। তো সেই টয় ট্রেন আমরা দেখলাম। দেখার পরে এটা একটা ট্রি হাউস, এই ট্রি হাউস আমরা দেখার পরে আমরা 7 ওয়ান্ডার্সে চলে যাই। তো 7 ওয়ান্ডার্স দেখার আগে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স দেখতে গেলে এখানে আলাদা করে টিকিট কাটতে হয়, মাথা পিছু এখানে 30 টাকা করে টিকিট কাটতে হয়। তো জায়গাটা খুব সুন্দর, কিন্তু এত ভিড় ছিল, ডেফিনেটলি যেটা হওয়ারই ছিল। এত ভিড়, এই ভিড়ের জন্য ডেফিনেটলি একজন ফটো তুলতে গেলে তার সঙ্গে আরও 100 জন চলে আসছিলো। তো বাবা এখানে একটা খুব সুন্দর জোকস বলেছিল যে যদি এখান থেকে কোনো ছবি প্রোফাইল পিকচার করা হয় তাহলে বোঝাই যাবে না কার প্রোফাইল। সো সিরিয়াসলি এরকমই ঘটনা ওখানে হওয়ারই ছিল। তো এতটাই ভিড় ছিল, অবভিয়াসলি সবাই ছুটির টাইম, শীতের আমেজ, এই বিকালটা সবাই উপভোগ করতে চায়। তো এই 7 ওয়ান্ডার্সের ভিতরে আমরা বেশ সুন্দর ঘুরছিলাম। সুন্দর সুন্দর যে হয়তো যেটা বিদেশে গিয়ে দেখতে হতো তার রেপ্লিকা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। তো বেশ ভালোই লাগছিল। তো আপনারাও এনজয় করুন, আমরাও ভিডিওটা আস্তে আস্তে আমরা এগিয়ে নিয়ে যাই।
সো 7 ওয়ান্ডার্স দেখার সাথে সাথে আমরা যেটা একটা সুন্দর সূর্যাস্তের সাক্ষী থাকলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলছি। এবার আমরা ঠিক আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা যেটা দেখিনি সেটা হচ্ছে জাপানিজ গার্ডেন আর আইফেল টাওয়ার। তো আমরা এখন আস্তে আস্তে ওই জাপানিজ গার্ডেনের দিকে যাচ্ছি। ওই সাইডটা আমাদের এখনও কভার করা হয়নি। তার সঙ্গে আমরা দেখিনি রোজ গার্ডেন। তো আমরা এখন রোজ গার্ডেন দেখে এই রাস্তা দিয়ে আমরা জাপানিজ গার্ডেন অ্যান্ড আইফেল টাওয়ার দেখে আমরা এবার এই ইকো পার্কের আজকের সুন্দর জার্নিটা এখানে শেষ করব। তো হাঁটতে হাঁটতে চলেছি। মায়ের একটু গরম হয়ে গেছে, মা স্কার্ফটা খুলে রেখে দিচ্ছে। তো মা বাবা হাঁটছে, আমরাও পিছনে রয়েছি। তো বেশ মজা লাগছে, এখানে অনেকে খেলাধুলা করছে, তার সঙ্গে সুন্দর সুন্দর অনেকে ছবি তুলছে। আমরা রোজ গার্ডেনের পাশ দিয়ে, যেটা বলেছিলাম যে রোজ গার্ডেনের পাশ দিয়ে আসছিলাম, তো এর মধ্যে আমাদের সঙ্গে দেখা হলো মিস্টার টয় ট্রেনের সঙ্গে। তো এটা ওই টয় ট্রেনটা নয়, এটা একটা আলাদা টয় ট্রেন, যেটা আলাদা করে টিকিট কেটে ওঠা যায়। অ্যান্ড ফাইনালি আমরা জাপানিজ গার্ডেনের ভেতরে, যদিও এটা এক্সিট গেট ছিল, আমরা তখন বুঝতে পারিনি, তো এক্সিট গেট দিয়ে আমরা ঢুকে গেছিলাম। তো যাই হোক, আমরা পরে এটা রিয়েলাইজ করি, সরি আমরা এটা এক্সিট গেট দিয়ে ঢুকে গেছি। সো ঠিক আছে, ভুল হয়েছে। তো এখানে এন্ট্রি ফি ছিল, যেহেতু এন্ট্রি ফি লেখা ছিল যেন আমরা বুঝতে পারিনি যে এখান দিয়ে এন্টার করা যাবে না। পরে বুঝতে পারি এটা এক্সিট গেট। যখন এক্সিট ভেতরে ঢোকার পরে দেখলাম যে এটা এক্সিট লেখা রয়েছে। তো আমরা বলতেই পারি এই এত বড় দেশে একটা ছোট ভুল হতেই পারে। বড়ি বড়ি দেশোं में छोटी मोटी गलती होती रहती। তো আমরা ভেতরটা বেশ এনজয় করছিলাম, যদিও অন্ধকার নেমে এসেছিল, তাও খুব সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল। মানে অন্ধকার হয়ে গেল, খুব মজা লাগছিল, তাও ঘুরছিলাম। তো আমরা এখানে একটুখানি দাঁড়াই, কিছু ছবি তুলি। ছবি টবি ক্লিক মানে হয়ে যাওয়ার পরে, ফটোস ক্লিক হয়ে যাওয়ার পরে আমরা আইফেল টাওয়ার দেখতে যাই। এবং এটা প্রায় তখন আমাদের টাইম লেগেছিল 6:30। মানে আমরা দুটোই ঢুকেছিলাম এবং জানি না পুরোটা কভার করতে পেরেছি কিনা। আমার তো মনে হয়েছে প্রায় আমরা ম্যাক্সিমামটাই কভার করতে পেরেছি। হ্যাঁ, একদিনে কভার করা সম্ভব নয়। যাই হোক, প্রচুর হাঁটা আর প্রচুর পায়ের কথা নিয়ে আমরা আজকের ইকো পার্কের জার্নিটা এখানে আমরা প্রায় শেষ করছি। হ্যাঁ, আইফেল টাওয়ারে ভিডিও করতে ভুলে গেছিলাম অ্যাজ ইউজুয়াল, তো ফটো দিয়ে কাজ সারতে হচ্ছে। সো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।